नमस्कार बंधुरा छाद बागाने आपनाके स्वागत। अनेकेई जानते चेयेछेन जे बीज थेके जे समस्त एडेनियाम गाछगुलोर चारा करेछेन तादेर गाछगुलोर गोड़ा केन एत नरम हये जाच्छे किंबा पातागुलो केन हलुद हये झरे जाच्छे एबं तादेर गाछगुलोर सठिक बृद्धि केन हच्छे ना। हाँ बंधुरा, এই দেখুন আমার এই গাছগুলো হচ্ছে বীজ থেকে করা। এই গাছের বয়স 7 থেকে 8 মাস। কত সুন্দর বার বৃদ্ধি হয়েছে দেখুন তো। আমি কিভাবে পরিচর্যা করি এবং কিভাবে পরিচর্যা করলে এর গোড়াগুলো সঠিকভাবে মোটা হবে এবং গাছের সঠিক বার বৃদ্ধি হবে, এবং এই গাছকে যদি আপনি মনে করেন এই মুহূর্তেও গাছে গ্রাফটিং এবং এই গাছকে রিপোর্টিং করতে পারেন, তবে এখন রিপোর্টিং করার জন্য আমি আপনাদেরকে বলবো না। তো আজকের ভিডিওটাতে আমি খুঁটিনাটি যাবতীয় তথ্য আছে এই বীজ থেকে অ্যাডেনিয়াম গাছের চারার জন্য সমস্ত কিছুই আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বলি যে এই গাছগুলোকে যখন আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম, অনেকেই দেখবেন এই বীজ থেকে চারা তৈরি করার সময় রিপোর্টিং করেন না। ছোট ছোট গাছগুলোকে একটি বড় পাত্রে রেখে দেন এবং জল দেবার সুবিধার্থে এবং খাবার দেবার সুবিধার্থেই হোক তাদেরকে একই জায়গায় রেখে দেন। তা করলে হবে না। গাছগুলো যখন মোটামুটি একটু বড় হয়ে যাবে 45 দিন থেকে 50 দিনের মধ্যে অবস্থায়, তখন গাছগুলোকে ছোট ছোট পাত্রে আপনাকে রিপোর্টিং করতে হবে যদি গাছের বার বৃদ্ধি এবং কর্ডেক্সকে ঠিক রাখতে চান। তো না হলে আপনি অনায়াসে একটি বড় পাত্রে একত্রে একসঙ্গে 45 থেকে 50টি গাছকে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে কিন্তু সঠিক বার হবে না এবং গাছের কর্ডেক্স মোটা হবে না। আমার গাছের কর্ডেক্স দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমি যদি একে এখন এই ফেব্রুয়ারির শেষে অর্থাৎ মার্চের প্রথম দিকে যদি আমি একে রিপোর্টিং করি তাহলে দেখবেন এর কর্ডেক্স এক বছরে কত সুন্দরভাবে বৃদ্ধি হবে। কিন্তু যে সমস্ত মানুষেরা একটি পাত্রে অনেক গাছগুলোকে রেখে দিয়েছেন এই অ্যাডেনিয়ামের চারাকে, তাদের দেখবেন রিপোর্টিং করার সত্ত্বেও কর্ডেক্স ঠিকঠাকভাবে সেরে উঠবে না। তাই জন্য আমি প্রথমে আপনাদেরকে সাজেশন দেবো যে যখন বীজ থেকে চারা করবেন তখন 45 দিন থেকে 50 দিনের মাথায় গাছগুলো সঠিক বার বৃদ্ধি অনুযায়ী রিপোর্টিং করবেন এই ছোট্ট ছোট্ট পাত্রে। তাতে কি হবে, গাছ সঠিক খাদ্য পাবে এবং গাছ কর্ডেক্স মোটা হতে একটি সুন্দর পরিবেশ পাবে, মাটি পাবে। তাতে কি হয়, গাছের সমগ্র শরীর ঠিকঠাক থাকে এবং তাতে আপনি খাবারও প্রয়োগ করতে পারেন। তবে আমি বলবো এই সমস্ত ছোট ছোট গাছগুলোর জন্য সঠিক খাবার কি হতে হয় বা কি হতে হবে, না হলে কিন্তু আপনার গাছ মারাও যেতে পারে। দেখুন, এই সমস্ত ছোট ছোট গাছের খাবার কিন্তু কোনো রাসায়নিকভাবে প্রয়োগ করলে হবে না। তাতে হবে কি, গাছের পাতা সমস্ত হলুদ হয়ে যেতে পারে, কর্ডেক্স নরম হয়ে যেতে পারে এবং কর্ডেক্স পচে যেতে পারে। তাহলে এর সঠিক খাদ্য কি? দেখুন, এর সঠিক খাদ্য হলো ভার্মি কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট, নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এই সমস্ত খাবারগুলোকে মিক্সড করে 1 চামচ করে আপনি প্রত্যেকটি টবের মাটিতে দিয়ে দেবেন। তাতে দেখবেন একবার দিলে এই যে সারা বছর এবং বর্ষার জল যদি সামান্য পরিমাণ খাইয়ে নিতে পারেন তাহলে দেখবেন গাছের যে বার বৃদ্ধি, গাছ যে হারে মোটা হবে এবং যে হারে লম্বা হবে আপনি একটি পাত্রে রেখে সেভাবে গ্রোথ আনতে পারবেন না। 100% শিওর। আপনি দেখে নেবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে এবং যারা করেওছেন তাদের অভিজ্ঞতা থেকে বলবেন, দেখবেন এতটা বার বৃদ্ধি কিন্তু হবে না। কর্ডেক্স সুগঠিত হবে সঠিক মাটিতে যদি আপনি রিপোর্টিং করেন। তবে রিপোর্টিং করার সময় একটি কথা আপনাকে খেয়াল রাখতেই হবে, কোনো বড় পাত্রে রিপোর্টিং করা যাবে না। তাতে কি হবে, তাতে অতিরিক্ত জল শোষণ করে থাকবে, যার কারণেও কিন্তু গাছের হেলথ অনেকটা খারাপ হয়ে যেতে পারে। এবারে বলবো এই সময়, এই শীতের সময় একে কিভাবে জল দেবেন। দেখুন, এতে কিন্তু জল স্কিপ করলে হবে না। আপনি কম পরিমাণে জল দিলেও স্কিপ করবেন না, মোটামুটি জল দেবেন। তাতে দেখবেন গাছের হেলথ মোটামুটি ভালো থাকবে। কিন্তু আপনি যদি 2-3 দিন স্কিপ করে দেন তাহলে দেখবেন গাছের যে গোড়াটা মানে কাণ্ডটা নরম হয়ে যাচ্ছে, আর নরম কাণ্ডে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক বেশি ঘটে, যার কারণে আপনি অ্যাডেনিয়াম গাছ বলে একে 3-4 দিন 5 দিন জল স্কিপ করে থাকবেন না। তাতে কি হবে, গাছের হেলথ কন্ডিশন খারাপ হয়ে যাবে, পাতা ঝরে যাবে। সেই জায়গা থেকে এই ছোট্ট ছোট্ট গাছকে রিকভারি করতে কিন্তু একটু টাইম লাগবে, মারাও যেতে পারে। তাই জন্য আমি আপনাদেরকে বলবো স্প্রে করে হোক কিংবা
ছোট্ট পাত্রে করে হোক, পরিমাণ মতো সামান্য করে হলেও আপনি জল দেবেন মাটি শুকনো হয়ে যাওয়ার সাথে সাথেই। তাতে দেখবেন গাছ একদম সবুজ থাকবে এবং তরতাজা থাকবে। এবারে বলি কডেক্সকে এই ছোট অবস্থা থেকেই বাড়ানোর সুন্দর উপায় এবং সহজ উপায়। দেখুন এই গাছগুলোর কডেক্স দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এর প্রধান কারণ হলো আমি এতে কোনো রকম নাইট্রোজেনজনিত খাবার দিইনি। যারা এনপিকে নাইট্রোজেন বেশি আছে এই জাতীয় রাসায়নিক সার দেবেন তাদের কী হবে, গাছের পাতাগুলো অতিরিক্তভাবে মোটা হয়ে যাবে এবং গাছ দেখবেন স্ট্রং হবে না, একদিকে নেতিয়ে পড়বে। দেখুন আমার গাছগুলো দেখুন কতটা লম্বা হয়ে গেছে এবং ঠিক বড় গাছের যেরকম শরীর হয় সেই রকম শক্তপোক্ত শরীর হয়ে আছে। এই গাছে যদি আমি গ্রাফটিং করি তাহলে কিন্তু খুব খুব ভালো হবে। তাই জন্যই কিন্তু এই সমস্ত গাছে একদমই এনপিকে সার বা নাইট্রোজেন ঘটিত যে সমস্ত সারগুলো আছে প্রয়োগ করবেন না। তাতে হবে কি, গাছ অনেকটা বেড়ে যাবে, পাতা অনেক বড় হয়ে যাবে, গাছের যে সহ্য ক্ষমতা বা গাছের যে স্ট্রং থাকার ব্যাপারটা সেটি আর থাকবে না, নেতিয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। আর শীতকাল হোক বর্ষাকাল হোক যাই হোক, আপনি অতিরিক্ত জল বা বৃষ্টির জলকে আপনি এই গাছে লাগতে দেবেন না। আপনাকে একটু কষ্ট করে হলেও শেডে নিয়ে যেতে হবেই হবে, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। আর এই শীতকাল হলেও সপ্তাহে মোটামুটি একদিন কিংবা মাসে 2 দিন হলেও আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। কেননা এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কখনো কখনো কডেক্স নরম হয়ে যাচ্ছে, এই সমস্ত থেকে গাছকে রক্ষা করবে কিন্তু আমাদের একমাত্র ফাঙ্গিসাইড। তাহলে এটা একদম ভুল করবেন না। তাহলে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছগুলোকে কিভাবে বৃদ্ধি করতে হবে, কিভাবে বৃদ্ধি করলে কডেক্স মোটা হবে, পাতা হলুদ হবে না এবং গাছগুলো একদম জীবিত থাকবে, সবুজ থাকবে, সতেজ থাকবে, সেই উপায়গুলোই আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে জানালাম। আপনাদের কী অভিজ্ঞতা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। শেষমেশ একটি রিকোয়েস্ট করি আপনাদের সামনে, আপনি যদি আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।